নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আশপাশ দেখে বুঝতেই পারছেন আজকের ব্লগটা একটু অন্যরকম। আসলে আমি গিয়েছিলাম পার্লারে, কারণ পুজো তো চলেই এসেছে, তো বেশি লেট করে আর লাভ নেই। তো যার জন্য আজকে আমি চলে এসেছি। আর আমার চুলগুলো আওলা ঝাওলা, কারণ আমি চুলেরই কাজ করব। তো আমি আমার চুলের লুকটা দেখাচ্ছি এখন কেমন আছে, আর পরবর্তীতে কি হবে সেটাও তোমাদেরকে দেখাবো। আমি 1 বছর আগে স্মুথনিং করেছিলাম এখান থেকেই, মানে ঝর্ণাদির পার্লার থেকে, গানস অ্যান্ড রোজেস, যেটা পুলিশ লাইন, চৌপতি আর জেলখানার মাঝামাঝি অবস্থিত। যে কাউকে বললেই হবে পুলিশ লাইন ওমেন্স ব্যারাক বললেই হয়ে যাবে। আমাকে হয়তো এই লুকটা ভালোই লাগতো, কিন্তু তাও একটু যত্ন মাঝের মধ্যে নিজের করতে হয়। আর আমি এত বেশি কথা বলি আর ফোন নিয়ে ব্যস্ত থাকি যে ও কাজ করেই যাচ্ছে আর আমি ফোন নিয়ে ব্যস্ত। তো সবার প্রথমে আমার চুলটাকে করে দিল শ্যাম্পু করার পর তারপর আমার খিদা পেয়ে গেছে। এখানে আমার সম্পর্কটা একটু অন্যরকম, যার জন্য পার্লারে গিয়েও আমি ভাত খেতে পাই। তোমরা হয়তো ভাববা, কিন্তু এমন কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, পার্লারে একটা নতুন অফার চালু হয়েছে। 2000 টাকার একটা প্যাক আছে, যেখানে হচ্ছে হেয়ার স্পা থেকে শুরু করে অনেক কিছু আছে, বডি ম্যাসাজ, এমনি ফেস ম্যাসাজ, পেডিকিওর, ম্যানিকিওর, অনেক কিছু। তোমরা পার্লারে গেলে সেটা শুনতে পারবে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখে যাবে তারা অবশ্যই কিন্তু ঝর্ণাকে গিয়ে বলবে যে মৌসুমীদের ভিডিও দেখে এসেছি, তাহলে তোমাদের জন্য একটু বেশি ডিসকাউন্ট আছে। তো এখন আমার চুলে গল্প করতে করতে ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে, মানে স্মুথনিংয়ের যে মেন ক্রিমটা, আর ওই স্ট্রিক্সের ক্রিম দিয়ে করে। আর কেউ যদি স্ট্রিক্স বাদে অন্য আরেকটা কি বলেছিল, ওটা একটু কম রেঞ্জের মধ্যে হয়ে যায়, আর চুলের লেন্থের ওপর টাকাটা ডিপেন্ড করে। আর ফাইনালি 2000 টাকার থেকে আর কি স্টার্ট স্মুথনিংটা। কিন্তু তারপর কারো চুল যদি ওই বুনোটার মতো, যেটা এক ঝলক তোমরা দেখলা হাঁটুর নিচে, সেরকম হয়, তাহলে তো ব্যাপারটা একদমই আলাদা হবে। এটা স্বাভাবিক কথা, কারণ তখন তার ক্রিমটা অনেক বেশি যাচ্ছে না, ওর জন্য। আর আমার চুলটা 1 বছর আগে করেছিলাম, মানুষ বলে যে এগুলো করলে নাকি অনেক হেয়ার ফল হয়, এন তেন। আমি মনে করি যদি এরকম হতো তাহলে আমি হয়তো আবার আরেকবার 1 বছর পর আসতাম না। সুতরাং আমি আসছি যেহেতু নিশ্চয়ই কোনো রিজন আছে। তো যাই হোক, এখন আমার চুল ওয়াশ হয়ে গেছে আর আমি এখন শুয়ে আছি। এটা হচ্ছে বডি ম্যাসাজের চেয়ারটা ছিল, বেশ ঘুমিয়ে থাকতে ভালোই লাগে। আর আমি একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য শুয়ে কিছুক্ষণ থাকার পর তারপর চলে গেলাম ফাইনাল প্রসেস, যেখানে ও আমার চুলটাকে স্ট্রেট বানাবে আর কি, যেটা মেন প্রসেস। আর হ্যাঁ, আমি কিন্তু নাম্বারটা দিয়ে দেবো, তো এক্সট্রা আমাকে আর মেসেজ করার কোনো ব্যাপার নেই। কিন্তু কেউ তাও বুঝতে না পারলে, আশা করি সবাই বুঝতে পারবে, বুঝতে না পারলে তাহলে তো আমাকে মেসেজ করলেই হয়ে যাবে। কারণ আগের বার নাকি আমার ভিডিও দেখে অনেকেই ওর ইসেতে গিয়েছিল পার্লারে। আর এখানে কিন্তু হাইড্রা ফেসিয়ালও হয় এই পার্লারে, আমি এখান থেকেই করি। কারণ এখন তো অনেক আছে, হাবিব, ডিভাইন বাট, একটা মানুষের কমফোর্ট জোন থাকে। আর আমি মনে করি আমাদের মতো বা আমার মতো আর কি, আমাদের জন্য এই নর্মালটাই বেস্ট। কারণ সবখানে কাজ তো একই রকম হয়, কারণ প্রোডাক্ট তো একই। তো ফাইনাল এই যে আমার হেয়ারের লুক, আর চুলটা এবছর মনে হচ্ছে একটু বড় হয়েছে, যাক কি খুশি লাগলো। তো চলো টাটা, আবার নতুন ব্লগে অনেক কথা হবে। আর হ্যাঁ, পুজো সামনেই চলে আসছে, তো তোমরা যাও, আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে নিজেকে একটু যত্ন করো। চলো, নতুন ব্লগে আবার অনেক বেশি কথা হবে। টাটা।